নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সাথে একদম একটা অন্যরকম একদম চাটনির রেসিপি নিয়ে এসেছি। আমেরই, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম তেল ছাড়া একদম চাটনির রেসিপিটা। আর কীভাবে কী করি আমি সেটাও শেয়ার করছি, দেখুন বন্ধুরা। আর এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আম, খুব বড়ও না একদম ছোটও না। এখন আমগুলোকে আমি কেটে নেব। আর কিভাবে কাটছি বন্ধুরা দেখতে থাকুন। একদম দেখুন, আগে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব, বা একদম বললামই তো ট্রেন্ডিং আছে, চাটনিও বলতে পারেন। একদম এইভাবে করে কেটে নেব। আর এক হাতে যেহেতু আমি ভিডিও করছি, ওই জন্য এক হাতে করে আমি একটা একটা করে দেখাচ্ছি। আর একটু 1 ইঞ্চির একটু কম করে, একটু গোল গোল করে, যেরকম আমরা আলু ভাজার আলু কাটি তার থেকে একটু মোটা সাইজ করে একটু গোল গোল করে আমগুলোকে কেটে আর ভিতরের আমি দানাটাকে ফেলে দিয়েছি। দিয়ে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে বেশ কিছুটা আমি চিনি, বড় 2 চামচ মতো আমি চিনি মাখিয়ে রেখে দেবো আমগুলোর মধ্যে, এইভাবে করে বেশ ভালো করে। আর বললামই তো যে একদম তেল ছাড়াই আমি চাটনিটা করব। আর এখন দেখুন, কড়াই একটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, দিয়ে আবারও বড় 2 চামচ আমি চিনি এখানে একটু ক্যারামেল করে নেব, যাতে কালারটা ভালো আসে। আর তার জন্যই এই কাজটি করাবার বন্ধুরা, একদম ভয় পাবেন না। একটু প্রথমে কড়াইতে চিনিটা হয়তো লেগে যাবে, একটু দলা হয়ে যাবে, কিন্তু ঠিক কালারটা যখন ধরবে তখন পুরো সম্পূর্ণটাই ছেড়ে যাবে। আর দেখুন এখন কীরকম দলা দলা হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে এটা যখন কালারটার পরিবর্তন আসবে, আর আঁচটাকে চেষ্টা করবেন একদম কম করে দেওয়ার। আর দেখুন আস্তে আস্তে কালারটা ধরছে, আর আমি অনবরত এইভাবে করে খুন্তিটা দিয়ে আমি নেড়ে নেব। আর তাতে করে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আর এতে কিন্তু সুন্দর চাটনির কালারটাও আসে, তার জন্যই আমার এইভাবে করে করা আর কি। আর বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবেই চাটনি খেয়েছেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, দারুণ স্বাদ হয়। খাবারের শেষ পাতে কিন্তু চাটনিটা আমাদের বাঙালিদের কিন্তু খুবই প্রয়োজন। মানে যতই যা খান না কেন, কিন্তু চাটনি না খেলে ঠিক ভালো লাগে না, মিষ্টি হোক যা হোক, একটু চাটনি না হলে হয় না। আর এইভাবে একবার চাটনিটা ট্রাই করে দেখবেন। আর এখন দেখুন আমি একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে এবার চিনি মাখানো যে আমটা ছিল এখন সেটাও দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো করে, এর মধ্যে কোনো আর জল যাবে না। দেখুন আস্তে আস্তে সেই যে চিনি মাখিয়ে রেখেছি তার থেকেও বেশ জল বেরিয়েছে। আর এখন এই জলেই আমটা কিন্তু সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ মতো একটু বিট লবণ, আর কয়েকটা গোটা মৌরি দিয়ে দিলাম। আর বললামই তো তেল একদমই না এর মধ্যে। আর একটু দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। আর দেখুন আমটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসছে। আর তেল ছাড়া যে এত সুন্দর একটা চাটনি হয়, আপনার না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই দেখুন এখন শুকনো খোলা আমার মৌরি ভাজা ছিল, সেটা দিয়ে দিলাম। আর দেখার সৌন্দর্যের জন্য একটা শুকনো লঙ্কাকে একটু গোল গোল করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তাতে করে দেখতেও বেশ সুন্দর লাগে। আর দেখুন পুরো রেডি। আর এখন আমি এটা সার্ভ করে দেবো। আর বন্ধুরা, আজকের এই আমের চাটনির রেসিপিটি একদম কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। টাটা। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, ধৈর্য ধরে এত সময় আমার এই আমের চাটনির রেসিপিটি দেখবার জন্য। একদম ট্রেন্ডিং আমের চাটনি, তেল ছাড়া। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, দেখার আগে একটি লাইক দিয়ে দেখবেন, আপনাদের এক একটি লাইক উৎসাহিত করে নতুন করবে ভিডিও করবার। টাটা।